শিক মশলা, এই হচ্ছে পিস। ও ওয়াও, এইটা ভাই খুবই ভালো, বেশ রকমের স্পাইসি হবে। সবচেয়ে বড় ধামাকা হচ্ছে একটা বিরিয়ানি, চিকেন কিমা। অথেন্টিক স্টাইলের ইন্ডিয়ান খাবার খেতে চলে আসতে হবে আপনাদেরকে বনানীর এই লোকেশনে। কলকাতার করিমস এখন বাংলাদেশে। আমরা আজকে করিমসে চলে এসেছি তাদের অথেন্টিক ইন্ডিয়ান স্টাইলের খাবার ট্রাই করার জন্য। কি আইটেম সার্ভ করছে, দাম না দাম যাবতীয় সমস্ত কিছু আজকের ভিডিওতে পেয়ে যাবেন। তো চলেন ভিডিওটা দেখি অ্যান্ড বাদ বাকি সব কিছু শেয়ার করি। তো মেনুটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে মেনুর মধ্যে কাবাব, কারিজ, বিরিয়ানি সমস্ত কিছু আছে। তো আসেন দেখি। এদিকে আছে হচ্ছে শর্বা, করে স্টার্টার্স এর মধ্যে ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান ওদের অপশন রয়ে গেছে। এই পাশে নন ভেজিটেরিয়ানের থেকে আপনারা চিকেন আইটেম পাবেন, মাটন আইটেম আছে, ফিশ আইটেমও রয়ে গেছে। তো আপনারা মেইন কোর্সের মধ্যে আপনারা 3 রকমের অপশন পেয়ে যাচ্ছেন, ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ানের চিকেন, মাটন আর হচ্ছে ফিশ। তাওয়া স্পেশাল আছে, ভেজা ফ্রাই, ভেজা মশালা, চিকেন ভুনা, মাটন ভুনা, প্রন তাওয়া, আর ইন্ডিয়ান বেশ কিছু রুটি রয়ে গেছে এদিকে, অ্যান্ড রাইস অ্যান্ড বিরিয়ানি অপশনটা রয়ে গেছে। যারা এদিক থেকে বিরিয়ানিটা নিতে চান আপনারা মেনুটা দেখে প্রাইসগুলো দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে পুরো মেনু। আমি হচ্ছে অর্ডার প্লেস করে দিচ্ছি অ্যান্ড কি কি খাচ্ছি না খাচ্ছি সমস্ত কিছু দাম, নাম আর পোর্শন আপনাদের সবার সাথে শেয়ার করবো। তো ফুড আসার জন্য অপেক্ষা করুন। মাচান ইয়াকনি শর্বা, এটার প্রাইস হচ্ছে 455। হারি মির্চ পানির টিক্কা, এখানে 1 2 3 4 5 6 পিসের মতো আছে এখানে। এটার প্রাইস পড়তেছে 795। মাটন শিক মশালা, এটার প্রাইস হচ্ছে 1055। বাটার চিলি নান, এটার প্রাইস হচ্ছে 155। আজকের সবচেয়ে বড় ধামাকা হচ্ছে একটা বিরিয়ানি, সেটা হচ্ছে চিকেন মুসাল্লাম। সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছে। এটা একটা হিউজ লেভেলের জিনিস। এই হচ্ছে তাদের হচ্ছে চিকেন মুসাল্লাম। তো শুরু করা যাক। আজকে ফার্স্টে আমরা অর্ডার করে দিয়েছি হচ্ছে মাটন ইয়াকনি শর্বা, যেটা আমি বললাম যে ওরকম আমার এক্সপিরিয়েন্স নাই আজকে শর্বা জিনিসটা কি, বাট দেখে যে আমি বললাম যে স্যুপ। তো এটা হচ্ছে সেই স্যুপটা, দেখা ট্রাই করি এটা এক্স্যাক্টলি আসলে কীরকম। ওকে, এই যে মাটন পিসও আছে, মানে এখন হচ্ছে একটু টেস্ট করার পালা। বিসমিল্লাহ। এটার টেস্টটা না খুবই ডিফারেন্ট। মানে প্রথমে যখন সিপটা নিলাম ফার্স্টে আমার কিকটা লাগছে গলায়, গোলমরিচের ঝাঁজটা এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট ভালো লেভেলের একটা স্পাইস কিক আছে এখানে। টেস্টও বেশ ভালো লাগছে আমার কাছে। এই হচ্ছে নিলাম, খেয়ে দেখার পালা। বিসমিল্লাহ, কীরকম হয়। আমি ভাবছিলাম এটা বেশ রকমের স্পাইসি হবে, বাট এটা খুব বেশি স্পাইসি না। চিলি নানটা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। নান দিয়ে খেতে বেশ ভালো লাগতেছে। এটা গ্রিন চাটনি টেবিলে সার্ভ করা ছিল, এইটা দিয়ে একটু খেয়ে দেখি, দেখার ট্রাই করি। ওদের গ্রিন চাটনিটা বেশ ভালো, বাট নানটা আমার ভালো লাগছে ভাই। হালকা হালকা স্পাইসের কিকটা হচ্ছে একটু মুখে লাগে। এটা হচ্ছে মাটন শিক মশালা, বেশ ভালো রকমের পিস কিন্তু আছে। সো এটা একটু নিয়ে দেখি। এটা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে পিসটা। এই হচ্ছে পিস। ও বিসমিল্লাহ, ওয়াও, এইটা ভাই খুবই ভালো, এটা ভালো লাগছে আমার। এটা হচ্ছে নানের সাথে একটু ট্রাই করে দেখি। এটা গ্রেভিটা ভাই, গ্রেভিটা জুস। এই গ্রেভি নিচ্ছে, শুধু গ্রেভি দিয়ে আসলে অবশ্যই ট্রাই করা উচিত। টেস্টটা খুবই ভালো। এখানে যে পরিমাণ আছে 1 2 3 4 5 6 7 8 8 পিস বা 7 পিসের মতো, মেবি 8 পিসই থাকবে। এইটা কিন্তু চাইলে আপনারা 4 জন খেতে পারবেন, চাইলে 2 জনও খেতে পারবেন। তো আমার কাছে যদি আপনারা প্রাইস রেঞ্জ হিসাব করেন, তো আমি বলবো যে আপনারা বন্ধু বান্ধব মিলে সেটা ট্রাই করলে আপনারা নিরাশ হবেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটার স্পাইস লেভেলটা আস্তে আস্তে আমার মুখে পুরোপুরি ছড়াচ্ছে। সো ইটস গুড। এইবার হচ্ছে মেইন যে আকর্ষণ চিকেন মুসাল্লাম, সেইটা হচ্ছে আপনাদের সাথে একটু দেখাই। তো মেইন যে আকর্ষণের কথা বললাম এই চিকেন মশলা, ভাই এটা আমি জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, এটা কিন্তু দেখতে খুবই জোস, চোখের দেখায় খুব ভালো লাগতেছে। এই হচ্ছে ফার্স্টে দেখাই দিই, ডিম আছে একটা, এইটা যতটুকু, ও হো, চিকেন কিমা, পুরা চিকেন কিমা। এইটার মাঝখানে চিকেন পিস আছে 1 2 3 4 5। এটার মধ্যে যেই পরিমাণ চিকেন দেখতে পাচ্ছি, এটা কিন্তু 4 জন অনায়াসে ট্রাই করতে পারবে। মানে মেইন খাবারটা কিন্তু এইখানে, তাতে একটু রাইস রয়ে গেছে, রাইস দিয়ে হচ্ছে খাওয়া যাবে। তো আমি খুব বেশি ঘাটাঘাটি তো করে ফেলছি, এখান থেকে একটু ট্রাই করি। একটু চিকেন নিলাম অ্যান্ড রাইস। বিসমিল্লাহ। হালকা একটু সুইট ফ্লেভারটা আমার মুখে কিক করতেছে, অ্যান্ড চিকেনটাও কিন্তু বেশ রকমের সফট। অ্যান্ড আমি একটা জিনিস এটা দিয়ে একটু ট্রাই করবো, সেটা হচ্ছে যেহেতু নান আছে, নানটা দিয়ে হচ্ছে গ্রেভিটা একটু ট্রাই করবো।
আপনারা যদি এই প্ল্যাটারটা ট্রাই করেন সেই ক্ষেত্রে আমি বলবো সেই হিসেবে নান রুটিও নিয়ে নেন, যে কোনো রকমের নান নিতে পারেন, কেননা এটার মধ্যে হিউজ লেভেলের হচ্ছে গ্রেভি আইটেম আছে। নান রুটিতে গ্রেভি আইটেম শেয়ার করে খেতে পারবেন, অ্যান্ড আপনারা এটা চাইলে 4 জন 5 জন অনায়াসে খেতে পারবেন, কারণ আইটেম প্রচুর হিউজ। মশলার কেকগুলোও ভালো লাগতেছে, হেভি একটা আইটেম। তো এই হচ্ছে ইন টোটাল ফুডের ব্যাপার স্যাপার। কীরকম লাগলো না লাগলো এই সমস্ত মধ্যে আমি যদি আপনাকে বলি যে ফার্স্ট আমার কাছে যদি সবচেয়ে বেশি ভালো লেগে থাকে, যেহেতু আমি একটা গ্রেভি আইটেম নিয়েছি, মাটন শিক মশলাটা আমার কাছে বেশ ভালো লাগছে, অ্যান্ড এটা মাস্ট ট্রাই করতে বলবো। মাটন ইয়াকনি শর্বা, অ্যান্ড এই পাশে হচ্ছে এই মশালা। এই হচ্ছে ইন টোটাল ব্যাপার স্যাপার। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে দেখিয়ে দিবেন। আর এই রেস্টুরেন্টের লোকেশন যাবতীয় সব কিছুর ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।